সকল ছাত্রকে আজকে ক্লাসে স্বাগত জানাই। আমরা 2017 সালের ফার্স্ট প্রি টেস্টে প্রশ্নপত্র সমাধান করছিলাম। আগের দিন দাগ নাম্বার 4 অবধি কমপ্লিট হয়েছে, আজকে দাগ নাম্বার 5 নম্বর করব। ওকে, কোশ্চেন নম্বর 5 প্রমাণ 1। বলছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। আচ্ছা, 15 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার কত জানতে চেয়েছে। খুব সহজ আমাকে ধরি, সরল সুদের হার R% বার্ষিক। আচ্ছা, আসল কত, এখানে কত টাকা ধার নেওয়া হয়েছে? 15,000। সময় কত? 15 বছর। সবৃদ্ধি মূল বা সুদ আসল শোধ করেছে টোটাল 22,125 টাকা। এইগুলো আমাকে দিয়ে দিয়েছে। তো এবার সুদের হার জানতে চেয়েছে। এবার আমরা সূত্রটা লিখবো। সুদ আসল সমান সমান কি? আসল ইন্টু 1 প্লাস সময় গুণ সুদের হার। মানগুলো বসাও। সুদ আসল হচ্ছে এটা 22,125। আসল ছিল হচ্ছে কি 15,000 টাকা। 1 প্লাস সময় 15 বছর পর শোধ করা হয়েছে, আর সুদের হার 8% ধরে নিয়েছি। ঠিক আছে। আচ্ছা, এবার আমি উপরে সবগুলো মুছে দিই। আচ্ছা, তুমিও এটাকে ভাগ করে দাও ওইদিকে। ঠিক আছে, পরের ধাপে লিখছি দেখো বা 15 100 কাটাকাটি যদি 5 3 5 20, তাহলে এটা হলো গিয়ে 1 প্লাস 3/20। এদিকে হচ্ছে 22,125, আর তারপরে হচ্ছে 15,000। বোঝা যাচ্ছে যে 15 দিয়ে 25 দিয়ে কাটবে। 25 দিয়ে কাটলে এখানে দেখো 150 ইন্টু 4, 25 8 200, 21 নম্বর 212, আবার 25 8 212 নম্বর 25 পাচ্ছে 125। 5 দিয়ে কাটবে, 5 থেকে 5 3 38, 5 সাথে 25, 5 সাথে 35, 7 তার সাথে 14 আর 15, 3 দিয়ে যাবে, 3 10 3 5 15, 2 3 9 27। এই জায়গায় দাঁড়াবে। পরের ধাপে লিখছি বা এদিকে 3/4 লিখে দিলাম, ওদিকে হচ্ছে 59/40, 59/40, তার থেকে 1 বিয়োগ, একটা অবশ্যই নিয়ে চলে যাবে। ঠিক আছে, ক্যালকুলেশনের টেকনিকটা ফলো করবে যে কিভাবে করলে সহজে করা যায়। বা 40 বিয়োগ হলে কত? 19/40, 20 দিয়ে 40 কাটলে 2, তাহলে আর হচ্ছে 19/6, 6 3 8 ছিল, 3 × 1 = 6। তাহলে অতএব সুদের হার 3 × 1/6% বার্ষিক। ঠিক আছে, পিএ মানে বার্ষিক, মানে পার অ্যানাম। 5-এর 1 একটা হয়ে গেলে আর 5-এর 2 এ যাচ্ছি। কারখানায় একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা। মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। 3 বছর পরে মেশিনের মূল্য কত হবে?
ওগুলো লিখে দেবে। প্রাথমিক মূল্য 1,80,000 টাকা, বার্ষিক মূল্য হ্রাসের হার 10%, সময় 3 বছর। ঠিক আছে, এবার অন্তিম মূল্য সমান সমান হচ্ছে গিয়ে প্রাথমিক মূল্য ইন্টু 1 মাইনাস মূল্য হ্রাসের হার হোল টু দ্য পাওয়ার পর্ব সংখ্যা। এখানে পর্ব সংখ্যা মানে বছর সংখ্যাই হয়ে যাবে। প্রাথমিক মূল্য ছিল মেশিনটার 1,80,000 টাকা, 1,80,330, 1 মাইনাস মূল্য হ্রাস পেয়েছে 10% হারে। কত বছর পর বলতে 3 বছর পর, তার পর্ব সংখ্যা 3। সামনে ডিজিটাল একটু ভুলে গেছি, তাহলে 3টে 9 10 হবে। 3টে 10 কাটলাম, 3টে শূন্য কেটে দিলাম। এবার থাকলো কি 180 ইন্টু 729, এটা গুণ করলে দাঁড়াবে হচ্ছে কি তোমার 1,21,220, 1,31,220। এটা তোমরা গুণ করে নেবে, বের করো। দাগ নম্বর 5 হয়ে গেল, দাগ নম্বর 6 যাচ্ছি। আচ্ছা, অন্য খালি ভুলে যাচ্ছি মার্ক ডিস্ট্রিবিউশনটা বলতে। এটাতে 5 মার্কস থাকে, তো এই সূত্রটা লেখার জন্য তুই 2 পেয়ে যাবে। ঠিক আছে, এই মানগুলো ঠিকঠাক বসানোর জন্য 1 পেয়ে যাবে, আর উত্তর বার করার জন্য 2 পেয়ে যাবে। এই হচ্ছে টোটাল 5। ঠিক আছে, এবার দাগ নম্বর 6। সমাধান করতে দেওয়া হয়েছে x - 3 বাই x প্লাস 3 মাইনাস x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস 6 পূর্ণ 6 এর 7 ইকুয়ালস টু 0। তো নরমালি এটাকে y ধরে আমরা করি, তো এটা আমার ইচ্ছে করছে না y ধরে করতে, আমি তাহলে অন্যভাবেই করছি। কি করছি দেখো, আমি এটাকে ওখানে শিফট করছি, x plus 3 by x minus 3 minus x minus 3 by x plus 3, 6 গুণ 6 7 442 6 48 বাই 7 লিখতে পারি আমি এটা। পরের ধাপে দেখো লসাগু হয়ে গেল x স্কয়ার মাইনাস 9, এদিকে হলো x plus 3 হোল স্কয়ার, এখানে হলো x minus 3 হোল স্কয়ার, এখানে হলো 48 বাই 7। এখানে কত হলো 4ab মানে 12x x স্কয়ার মাইনাস 9, এখানে কত হলো 48 বাই 7, 12 4 48, বর্গমূল করো 4x স্কয়ার মাইনাস 36 ইকুয়ালস টু 7x। পরের ধাপে 4x স্কয়ার মাইনাস 7x মাইনাস 36 ইকুয়াল, এই যে তুমি দ্বিঘাত সমীকরণটায় পৌঁছলে, এটার জন্য তুমি 1 নম্বর পাবে। ঠিক আছে, এইবারে বাকিটা দুটো রিকভার করার জন্য 1 1 2। তো কি করে করা যাবে, 36 4 16 আর 9, হ্যাঁ, মাইনাস 16x প্লাস 9x মাইনাস 36 ইকুয়াল 0। এখান থেকে 4x কমন গেলে x মাইনাস 4 প্লাস 9 কমন গেলে x মাইনাস 4 ইকুয়াল 0। এখানে x মাইনাস 4, এখানে 4x প্লাস 9 ইকুয়াল 0। এখান থেকে x মাইনাস 4 ইকুয়াল 0 অথবা 4x প্লাস 9। দেখো এখানে কিন্তু আমি অথবা লিখেছি, কিন্তু যখন বীজ লিখবো তখন কিন্তু অথবা লিখলে চলবে না। এখান থেকে পেলাম x ইকুয়াল টু 4 অথবা x ইকুয়াল টু মাইনাস 9। এবার যখন উত্তর লিখবো, মনে রাখবে সমাধান মানেই সমীকরণে বীজ বার করা। প্রাপ্ত বীজদ্বয় হচ্ছে
4 কমা মাইনাস, এখানে কিন্তু কমা হবে, এখানে কিন্তু অথবা বা বা লিখলে নম্বর কেটে যাবে। 6 এর একটা হয়ে গেল, এবার 6 এর 2 এ যাচ্ছি। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় 3টি বেশি কলম পাওয়া যাবে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? ধরি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল ₹x, তাহলে অতএব একটি কলমের মূল্য ছিল ₹x/12টার মূল্য x আর একটার মূল্য ছিল x/2। এইবার দেখো 30 টাকা আগে কটা পাওয়া যেত, এখন কটা পাওয়া যায়, এটা আমাকে কিছু করতে হবে। তাহলে ₹30 আগে পাওয়া যেত 30 ভাগ x/12 কলম, তাহলে গুণ 12/x, তাহলে 360/x কলম। আচ্ছা, বর্তমানে কমার পর আর কি, বা মূল্য হ্রাসের পর লেখো, বর্তমানে এটা দরকার নেই। প্রতি ডজন কলমের মূল্য কত কমছে? 6 টাকা। ছিল কত আগে x, তাহলে এখন হয়ে গেল x-6। তাহলে এবার তখন একটি কলমের মূল্য কি হবে? রুপিস x-6/12, তাহলে তখন কত? 30 টাকা। 30 টাকায় প্রাপ্ত কলমের সংখ্যা কি হবে? 30 ভাগ x-6/12, উঠতে গেলে 360/x-6 কি কলম। ঠিক আছে, এবার দেখো কোনটা বেশি এটা বুঝতে হবে, এটা বেশি না এটা বেশি। স্বাভাবিক মূল্য হ্রাসের পর যে কলমটা পাওয়া যাবে সেটার সংখ্যায় বেশি। কটা বেশি বলেছে? 3টে বেশি কলম পাওয়া যায়, তাহলে 3টে বেশি কলম। তাহলে কি হবে? সমীকরণ কি হবে? প্রাপ্ত সমীকরণ (360/x-6 360/x) সমান 3টি বেশি সমান 3। এবার এটাকে সমাধান করতে হবে। সমাধান করাটারও কিন্তু আর্ট আছে, সেটা ফলো করো। এই যে সমীকরণটা তুমি গঠন করলে এর জন্য তুমি 1 নম্বর পাবে। ঠিক আছে, এখান থেকে 360 কমন নিয়ে নাও, তাহলে 1/x-6 মাইনাস 1/x সমান 3। 3 দিয়ে 160 কাটো, কত হলো? 120, বা 120 ইনটু লসাগু কত? x ইনটু x-6 x minus 6 plus 6 equals to 1। কিন্তু সাবধান, 3 কেটে গেল মানে কিন্তু শূন্য নয়, কিন্তু অনেকে ভুল করে দেয়। তাহলে x কেটে গেল, বর্গমূল করছি, x² minus 6x 120 6 720, x² minus 6x minus 720 equals 0। এবার এটাকে 30 24 যত দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে x² minus 30x plus 24x minus 720 equals 0, বা x কমন নিলে x minus 30 plus 24 কমন নিলে x minus 30 equals 0, বা x minus 30 into x plus 24 equals 0। এবার একটা কথা বলি, অনেক ছাত্র
ইউদি করার পর আবার পরে x - 30 0 অথবা x + 24 0। এবার দেখো যখন আমরা ধরেছিলাম প্রতিবিজন কলমের মূল্য x টাকা, তো ওখানে আমি বোধহয় লিখতে ভুলে গেছি, ওখানে x > 0 টা লিখে নাও। তাহলে এবার দেখো যেহেতু x > 0, তাই x + 24 এর পক্ষে কখনোই শূন্য হওয়া সম্ভব নয়, সুতরাং এটা 0 লেখার কোনো মানে হয় না। তাহলে 0 কি হবে? শুধুমাত্র এটা। তাহলে x - 30 0, তাহলে কত হলো? x = 30। তো হয়তো তুমি শ্রম এবং সময় নষ্ট করার কোনো মানে হয় না, শুধু এইটুকু লিখে দেবে যে যেহেতু এই ধনাত্মক, তাই x + 24 শূন্য হবে না। তো শূন্য যদি না হয় তাহলে দুটোর গুণফল শূন্য, একজনের তো শূন্য হতেই হবে। তাহলে x - 30 শূন্য, তাহলে x = 30। তাহলে উত্তর লিখে দাও। অতএব প্রতিবেদন মানে মূল্য হ্রাসের পূর্বে প্রতিবেদন কলমের মূল্য ছিল 30 টাকা। হয়ে গেল দাগ নাম্বার 6। এবার চলে আসি 7-এ, ভেদের অঙ্ক। কোশ্চেন নাম্বার 7, y দুটি চলের সমষ্টির সমান, যার একটি x চলের সাথে সরলরেখা, অন্যটি x চলের সাথে ব্যস্তভেদে রয়েছে। ধর আমি এরকম ভাবে ধরছি y = a + b, যেখানে a ভ্যারিজ অ্যাজ x এর সাথে সরলরেখে এবং b ভ্যারিজ অ্যাজ x এর সাথে ব্যস্তভেদে, ভ্যারিজ অ্যাজ x। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো a = k1x এবং b = k2/x, k1 এবং k2 দুটোই কত গ্রেটার দ্যান 0 লেখার কোনো মানে হয় না। আমি জানি না চলটার রাশিটার কিরকম প্রকৃতি, আমি 0 নয় একটু ধরতে পারি, শূন্য হবে না, আমার ঠিক ধরতে হবে, ধনাত্মক দেওয়ার কোনো মানে হয় না। তাহলে এবার কি লিখবো? অতএব y = k1x + k2/x, এই সম্পর্কটা আমি পেলাম। এবার ওরা বলছে যে x এর মান 1 হলে y = -1, সেটা লিখো। যখন x = 1 তখন y = -1, তাহলে কি হবে? অতএব -1 = k1 + k2। সাজিয়ে লিখো k1 + k2 = -1, এটা 1 নম্বর সমীকরণ। আবার লিখো যখন x = 3 তখন y = 5। বসাও সেগুলো। y = 5, x = 3, 3k1 + k2/3, 3 দিয়ে গুণ করে দাও, 9k1 + k2 = 15। এটা 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? এবার 2 থেকে 1 বিয়োগ করব, এই দিকটা মুছে দিচ্ছি, এটা মুছছি না। 2 থেকে 1 বিয়োগ করলে কি 9k1 - k1 মানে 8k1, k2 কেটে গেল, 15 থেকে -1 বিয়োগ করলে 16, তাহলে আমি k1 পেলাম 2। k1 মানে এখানে বসিয়ে দাও, 2 + k2 -1, তাহলে পেলাম কত? k2 = -3। তাহলে এবার অতএব সম্পর্ক যেটা সেটা আমি এখানে বসিয়ে দেবো। এখানে বসিয়ে দিলে আমি সম্পর্কটা পাবো y = k1 হচ্ছে 2x, k2 হচ্ছে -3, তাহলে -3/x। এটাই হচ্ছে আমার সম্পর্ক, যেটা চেয়েছিল y ও x এর মধ্যে সম্পর্ক বার করতে। y = 2x - 3/x। তো এবার সাথে প্রমাণ 2 তে চলো, বুঝে দিচ্ছি এটা। প্রদত্ত a² + b² ভ্যারিজ অ্যাজ ab, প্রামাণ্য a + b ভ্যারিজ অ্যাজ a - প্রমাণ। এখন a² + b² / ab, এটা ধ্রুবক।
ইকুয়ালস টু k1 ধরি k1 টা ডিফারেন্ট ফ্রম 0। এটা দুদিকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। এখানে হলো k1/2 ব্র্যাকেট কথাটা লিখে দিয়ে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে। এবার যোগফল প্রক্রিয়া প্রয়োগ করছি। কি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab এখানে k1 প্লাস 2 এখানে k1 মাইনাস 2 ব্র্যাকেটে লিখতে হবে যোগফল প্রক্রিয়া দ্বারা। ঠিক আছে, যোগফল প্রক্রিয়া দ্বারা এখানে হলো a প্লাস b হোল স্কয়ার এখানে হলো a মাইনাস b হোল স্কয়ার এখানে k1 প্লাস 2 এখানে k1 মাইনাস 2 যেগুলো হচ্ছে বর্গমূল করছি। আমি পেলাম a প্লাস b বাই a মাইনাস b প্লাস মাইনাস উল্টো বড় k1 প্লাস 2 বাই k1 মাইনাস এটা একটা ধ্রুবক হবে। ধ্রুবক কেন হবে? যেহেতু k1 ধ্রুবক। এবার দেখো এই ভাগফলটা যেহেতু ধ্রুবক হয়ে গেল তাহলে আমি এখান থেকে লিখতে পারি a প্লাস b ভাগিয়ে যায় a মাইনাস b। তখন এটা রং করে দিয়েছিলাম আমার হয়ে গেল। এবারে দাগ নম্বর 8 এ যাচ্ছে। প্রদত্ত x equals to 4ab by a plus b আর প্রামাণ্য হচ্ছে x plus 2a by x minus 2a plus x plus 2b by x minus 2b equals to 2। অবশ্যই a b ও 0 থেকে পৃথক, a, b not equal 0 এবং a আর b দুটো আলাদা। আচ্ছা, প্রমাণ। আচ্ছা, এই সম্পর্কটা লিখো। 4ab কে লিখো 2a into 2b by a plus b। 2a টাকে বাদিকে নামিয়ে নাও, x by 2a হয়ে গেল 2b by a plus b। এবারে যোগফল প্রক্রিয়া করো, x plus 2a by x minus 2a এদিকে হবে 2a plus a plus b 2b minus a minus b। মানে কি পেলাম? x plus 2a by x minus 2a equals to এদিকে পেলাম হচ্ছে a plus 3b এখানে b minus a। আচ্ছা, ভাগ করে নিয়ে পাশে তোমরা কিন্তু ওরকম করবে না, তোমরা নিচে করবে। আমি ব্ল্যাকবোর্ডে এপাশে জায়গা নিয়ে করে এখানে করছি। এখান থেকে পাচ্ছি আমি আচ্ছা, এবার আবার যোগফল প্রক্রিয়া করছি। ব্র্যাকেটে লিখে যোগফল প্রক্রিয়া দ্বারা বাঁদিকে যা আছে তাই থাকবে। ডান দিকে দেখো কি হচ্ছে 3a plus b আর a minus b। এটাকে তুমি 1 নম্বর মার্ক করো, এটাকে 2 নম্বর মার্ক করো। করলাম। এবার এই দুটোকে যোগ করব। এগুলো মুছছি আমি। পক্ষ দিয়ে অনুপক্ষ দিয়ে যোগ করে ভাই, যোগ করলে কি হচ্ছে x plus 2a by x minus 2a plus x plus 2b by x minus 2b। এটা কি আছে a plus 3b by b minus a plus এটা আছে 3a plus b তলায় a minus b। আচ্ছা, আমরা এগুলো বুঝে ফেলেছি। এবার দেখো দুটো ডিনোমিনেটরে একটা b মাইনাস একটা a মাইনাস, মেলানোর জন্য আমি এটাকে b মাইনাস এ বানিয়ে দিচ্ছি। প্রথমটাকে একই রেখে দিচ্ছি।
a প্লাস 3b বাই b মাইনাস, এখানে মাইনাসটা টেনে নিলাম, তাহলে এখানে থাকলো 3a প্লাস b, এখানে হয়ে গেল b মাইনাস। এবার দেখো লসাগু b মাইনাস a, উপরে হচ্ছে a প্লাস 3b মাইনাস 3a মাইনাস b, কত হলো এখানে 2b মাইনাস 2a, এখানে b মাইনাস a, উপর থেকে 2 কমন নিয়ে নাও, 2 ইনটু b মাইনাস a, তলা b মাইনাস a, b মাইনাস a ক্যান্সেল করতে গেলে আমার এই শর্তটা কাজে লাগবে, এই নট ইকুয়াল টু। তাহলে প্রমাণিত এটা সমান 2 দেখানো ছিল। এবার আগে রোমান 2 তে যাচ্ছি, বুঝে দিচ্ছি এগুলো। প্রদত্ত a plus b minus c by a plus b সমান সমান b plus c minus a by b plus c সমান সমান c plus a minus b by c plus a। আরো একটা শর্ত দেওয়া আছে a plus b plus c, এরা এই সমস্যাটা শূন্য থেকে পৃথক। প্রামাণ্য কি প্রমাণ করতে দিয়েছে? প্রমাণ করতে দিয়েছে a equal to b equal to c, প্রমাণ। যেটা দেওয়া আছে সেটা একবার টুকু আমি লিখছি না, তারপরে কি করছি কি প্রত্যেকটা থেকে এক বিয়োগ করছি, সেটা থেকে আমি লিখছি মাইনাস 1 b plus c minus a by b plus c minus 1 c plus a minus b by c plus a minus 1, ব্র্যাকেটে লিখবে প্রত্যেক অনুপাত থেকে এক বিয়োগ করে ফেলবে, ঠিক আছে। পরের ধাপে এখানে কি হলো মাইনাস a minus b by a plus b, এখানে হলো b plus c minus a minus b minus c by b plus c, এখানে হলো c plus a minus b minus c minus a by c plus a। এর উপরে দেখো a b ক্যান্সেল হয়ে গেল, b c ক্যান্সেল হয়ে গেল, c a ক্যান্সেল হয়ে গেল, মানে পাচ্ছি কি মাইনাস c by a plus b মাইনাস a by b plus c মাইনাস b by c plus a। এর প্রত্যেককে মাইনাস 1 দিয়ে গুণ করছি, তাহলে পেলাম কি c by a plus b a by b plus c b by c plus a। কথাটা লিখতে হবে কিন্তু প্রত্যেক অনুপাতকে মাইনাস 1 দিয়ে গুণ করে দাও। এবার ইনভার্টেন্ট মানে ব্যস্ত প্রক্রিয়া প্রয়োগ করব, তাহলে এগুলো উল্টে দেবো এগুলোকে সব, তাহলে আমি পাচ্ছি a plus b by c b plus c by a c plus a by b, মানে লিখতে হবে ব্যস্ত প্রক্রিয়া। এবারে কি করব প্রত্যেকের সাথে এক যোগ করব, এক যোগ করলে কি দাঁড়াবে উপরে হচ্ছে a plus b plus c by c, এখানেও হবে a plus b plus c by a, এখানেও a plus b plus c by b। এবার প্রত্যেককে a plus b plus c দিয়ে ভাগ করব, কারণ দেখো নট ইকুয়াল টু যেটা বলে দিয়েছিল 1 by c 1 by a 1 by b, ব্র্যাকেটে লিখবে যেহেতু a plus b plus c নট ইকুয়াল 0, তাই প্রত্যেক অনুপাতকে a plus b plus c দ্বারা ভাগ করে এবার প্রত্যেকটাকে ইনভার্টেন্ট করে দেবো, c equals to a equals to b, সেটাকে সাজিয়ে লিখলে a equal to b equal to c। এখন দাগ নাম্বার 9 উপপাদ্য। উপপাদ্য আমি আর করাচ্ছি না, কারণ উপপাদ্য তোমাদের করানো হয়েছে এর আগে, সেভাবেই লিখতে হবে। আচ্ছা রাইটার দাগ নাম্বার 10 এ যাচ্ছি। ABAC যা দুটি সমান
প্রমাণ করো বিএসি এর সমদ্বিখণ্ড কেন্দ্রগামী। বৃত্ত আঁকবে একটা কম্পাস দিয়ে। কেন্দ্র আমি করলাম কি এ ও কে যুক্ত করলাম। আমি এবার দেখাবো যে এটা কোণের সমদ্বিখণ্ড। খালি প্রমাণ হয়ে যাবে যে সমদ্বিখণ্ডটা কেন্দ্রগামী। যে প্রদত্ত লিখুন ও কেন্দ্রীয় বৃত্তে AB equals to AC, A, ও যুক্ত করা হলো সামান্য AO কমা দিয়ে কোণ BAC এর সমদ্বিখণ্ড। ঠিক আছে? আচ্ছা অঙ্কন ও থেকে দুটো জ্যায়ের উপর লম্ব হবে। এটা OM, এটা ON। অঙ্কন লিখুন OM লম্ব AB, ON লম্ব AC অঙ্কন করা হলো। এখানে 3 নম্বরের মধ্যে এই অবধি লিখলে তুমি 1 পাবে, আর প্রমাণের জন্য থাকবে 2। প্রমাণ ত্রিভুজ OM এবং ত্রিভুজ ON এদের মধ্যে কি হবে? প্রথম পয়েন্ট 1 নম্বর পয়েন্ট হচ্ছে কোণ OM সমান সমান কোণ ON, ব্র্যাকেটে লিখব প্রত্যেকে সমকোণ। 2 নম্বর পয়েন্ট অতিভুজ OA সাধারণ কোণ। আর 3 নম্বর পয়েন্ট OM equals to ON, ব্র্যাকেটে লিখব সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এই কথাটা তোমরা লিখে নাও, আমার এখানে লেখার জায়গা নেই। সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাই OM সমান ON হয়ে গেল। তাহলে এই তিনটে তথ্যের ভিত্তিতে আমরা ত্রিভুজ দুটোকে সর্বসম বলতে পারি। অতএব ত্রিভুজ OM এ সর্বসম ত্রিভুজ ON এ কোন শর্তে না RHS সর্বসমতা। যদি এটা সর্বসম হয় তাহলে তুমি এখন লিখতে পারো কোণ OAM সমান সমান কোণ OAN, ব্র্যাকেটে লিখবো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ সমান, সেখান থেকে আমি লিখবো কোণ BAO সমান সমান কোণ CAO, সেখান থেকে লিখবো অতএব BAC কোণের সমদ্বিখণ্ড কেন্দ্রগামী। 10-এর একটা হয়ে গেল, 10-এর 2 করলে আমরা আজকে ক্লাস শেষ করব। ABCD বৃত্তজ চতুর্ভুজ DAB BCD এর সমদ্বিখণ্ড। ছবিটা কিভাবে আঁকছি ভালো করে ফলো করবেন। কম্পাস দিয়ে বৃত্ত আঁকবে, কেন্দ্র বৃত্ত চতুর্ভুজ ধরো ABCD চতুর্ভুজ। এবার কি বলেছে? DAB এর সমদ্বিখণ্ড বৃত্তকে x বিন্দুতে ছেদ করেছে। একদম কম্পাস দিয়ে আগে সমদ্বিখণ্ড বৃত্তকে x বিন্দুতে ছেদ করেছে। এইবারে তুমি কি করবে? x দিয়ে কেন্দ্র দিয়ে এটাকে টেনে দেবে y, তারপরে তুমি y এর সাথে c যুক্ত করে দেবে।
ওয়াই এর সাথে সি যুক্ত করে দিলে, ঠিক আছে? তাহলে এবার এটা করার কারণ হচ্ছে গিয়ে তাহলে আর ব্যাস নিয়ে কোনো কনফিউশন থাকবে না। তা নাহলে তুমি প্র্যাকটিক্যালি দেখবে অনেক সময় দুটো সমদ্বিখণ্ড থাকলে অতটা ব্যাস হচ্ছে না, কিন্তু আমরা এক্সামিনাররা দেখবো এটা কেন্দ্র দিয়ে ঠিক আছে কিনা, কেন্দ্র দিয়ে যাওয়া মানে ব্যাস, এটার জন্য ব্যাক ক্যালকুলেশন আঁকা হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হলো। এবারে আমাদের একটা অঙ্কন করতে হবে। অঙ্কন যে কোনো একটা করা যায়। ধরো আমার এখানে এই ওয়াইটা দূরে দূরে আছে বলে এই ওয়াই যুক্ত করলাম। অঙ্কন শিকার আর লিখলাম না, তোমরা লিখবে অঙ্কন এ কমা ওয়াই যুক্ত করা হলো, ঠিক আছে? আচ্ছা এইবার দেখো কোন আমাকে এক্স ওয়াই কে ব্যাস দেখাতে হবে, তাহলে এই কোণটাকে সমকোণ দেখাতে হবে। এই কোণটাকে সমকোণ দেখাতে গেলে এই দুটো কোণ সমান। কেন দেখো, তুমি যদি এই জ্যাটাকে কল্পনা করো, এই জ্যাটাকে যদি কল্পনা করো, তাহলে একই বৃত্তাংশ দুটো কোণ প্রমাণ লিখছি আমি। কোণ YAB সমান সমান কোণ YCB, যুক্তি হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। আবার দেখো কোণ YCB হচ্ছে হাফ কোণ BCB। কেন এটা হলো, যেহেতু CY কমা দিয়ে কোণ BCD এর সমদ্বিখণ্ড হলো। YCB পেয়ে গেলাম, তার মানে এই দুটোকে মিশিয়ে আমি কি বলতে পারি, অতএব কোণ YAB সেটা হয়ে গেল হাফ কোণ BCB। এটাকে আমি 1 নম্বর করে দিলাম, YAB পেয়ে গেলাম। এবারে হচ্ছে গিয়ে BX, কোণ BX এটা হচ্ছে হাফ কোণ BAB। যুক্তি কি, যেহেতু AX কমা দিয়ে কোণ BAB এর সমদ্বিখণ্ড। হলো। এইবার দেখো, এখন কোণ XAY, XAY কে আমি লিখতে পারি কোণ XAB প্লাস কোণ BAY। আচ্ছা XAB, এই যে BAX আর XAB একই জিনিস, আমি লিখতে পারি হাফ কোণ BAB প্লাস BAY, BAY আর YAB একই জিনিস, হাফ BCB লিখবো। এবার হাফটা কমন নিয়ে নেব, হাফটা কমন নিয়ে আমি পাচ্ছি ভেতরে BAB প্লাস কোণ BCB। ভালো করে তাকিয়ে দেখো, BAD আর BCB এটা সমষ্টি কত হচ্ছে? BAD হচ্ছে এই কোণটা, BCB এই কোণটা। বৃত্তস্থ চতুর্ভুজের যদি বিপরীত কোণ দ্বারা সম্পূরক, তাহলে কি হবে, হাফ ইনটু 180 ডিগ্রি সমান কত হলো, 90 ডিগ্রি। তাহলে আমি কি পেয়ে গেলাম, XAY এই কোণটা সমকোণ পেয়ে গেল। সেখান থেকেই বলতে পারি XY বৃত্তের ব্যাস। তাহলে লিখে দাও অতএব XY বৃত্তের ব্যাস রোমান 2। তাহলে আমরা 10 এর রোমান 2 অবধি আজকের ক্লাসে শেষ করলাম। অবশিষ্ট অংশ পরের দিনকে পরের ক্লাসে করব। তো ততক্ষণের জন্য বাই।